হ্যালো, নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে রবিবার। রবিবার বললেই তো মাথায় একটাই জিনিস আছে, মাংস। আজকে আমাদের মাংস হবে চিকেন, মুরগির মাংস। তো চলুন, মুরগির মাংস কী কী হবে, কীরকম হবে, সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হবে। আলু পেঁয়াজ ছিলা হয়ে গেছে, এবার ওগুলো চপ করা হবে। ওগুলো কাটার পরে একটা আলু 3 পিস, 6 পিস হবে। আলুর সাইজ মতন আপনারা ভেবে নেবেন। আমার আলুর সাইজটা অনেক বড়, তো সেই জন্য 3 পিস করলে ভালো হবে। আবার চিকেনের মাংসর আলু বেশি বড় বড় হলে আর ভালো হয় না। আর পেঁয়াজগুলো কুচিয়ে নিই। পেঁয়াজগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে কুচি। এবার 2টো টমেটো আর কাঁচা লঙ্কা রয়েছে, আর এটা ধনেপাতা। টমেটোগুলো কুচি রেখে নিই। এই টমেটো হয়ে গেলে একটা, দুটো লাগবে। দেশি টমেটো। এটা দেশি টমেটো? আমি তো চিনি না টমেটো। আমাকে যা বলবে ওই বুঝিয়ে দেবে, নিয়ে চলে আসলাম। হয়েছে। মাংসটা ম্যারিনেট করা আছে, একটু মাংসটা দেখিয়ে দাও। মাংসটা ওটা আগেই 1 ঘন্টা মতন ম্যারিনেট করা রাখা আছে। তার মধ্যে কী কী দেওয়া হয়েছে দেখানো হচ্ছে।
কাঁচা লঙ্কা বাটাতে দেওয়া আছে 3টে। ধনে পাতাটা পরে। এটা আমাদের মশলা আগে থেকে পেস্ট করে রাখা আছে। এর মধ্যে কি কি দেওয়া আছে? আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা আমাদের চিকেন আগের থেকে ম্যারিনেট করে রাখা আছে 1 ঘন্টা আগে। হলুদ, লবণ আর লেবু, পাতি লেবু দিয়ে। পাতি লেবু দিলে কি হয়, সফটনেসটা আসে চিকেনে। তো এটা ম্যারিনেট করে রাখা আছে। এবার আমরা কুকিংয়ে চলে যাব। গ্যাসটা জ্বালানো হয়ে গেছে, কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে আর সর্ষের তেল। এটা হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে যাবে আর জিরে। সর্ষের তেল নিজেদের হিসাবের মতন হয়ে যাবে। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আমার বরের তো এত মাছের নেশা, মানে মাছ দেখলে মানে পাগল হয়ে যায়। এইটা দেখুন, মাছগুলো জিন্দা ছিল, এই যে জলের মধ্যে ছেড়ে দিয়েছে, এখনো নড়ছে। এই একটা প্যাকাল আছে, এটা কি আছে গো? কই মাছ। কই। তেলটা গরম হয়ে আসছে, অল্প একটু চিনি দেবো আগে, এটা ক্যারামেলের জন্যে, তো কালারটা খুব ভালো আসে এতে। তেল অনেকটাই গরম হয়ে এসছে। দুটো শুকনো লঙ্কা দিলাম। জিরে, 2 চামচের মতো। তিনটে এলাচ ফোড়ন দিলাম, ফ্লেভারটা আছে। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মিডিয়াম টু লো
ফ্লেমে গোল্ডেন ব্রাউন অব্দি একটু ফ্রাই করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেওয়া হবে। একটু হলুদ অল্পই দেওয়া হচ্ছে, পরে আবার দেওয়া হবে। চিকেনে লবণ দেওয়া আছে, এটা জাস্ট আলু আর পেঁয়াজের জন্য। চিলি মশলা, দুটো এখন ভাজা হোক, তারপরে চিকেনগুলো দিয়ে দেবো, একটু আরেকটু ভাজা হোক। তার জন্য চিকেনটা একটু ভেজে নিলে তারপরে মশলা দিয়ে কষালে টেস্টটা বাড়বে। কারণ ব্রয়লার মুরগি তো ভেজে নিলে ভালো লাগে। এবার আমরা চিকেনটা দিয়ে দেবো। আমরা চপ করা যে টমেটোটা আছে সেটাও দিয়ে দেবো।
আমাদের মোটামুটি চিকেন ফ্রাই হয়ে গেছে, এদের তেল তেলটা- বেরিয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা মশলা দিয়ে দেবো, মোটামুটি 3 চামচ 4 চামচের মতন লাগবে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ হলুদ লাগবে না, যা দিয়েছো অনেক দিয়েছো। এর মধ্যে এখন আমরা দেবো আর একটু ঝালের দিকে দিয়ে দিল, একটু জিরের গুঁড়ো দেবো, এটা জিরে আর ধনিয়া মিক্স করে ভাজা মশলা এটা। এটা ঘরেই আমাদের বানানো, বাইরের না। ওটা বেশ পাতলা পাতলা করা হবে। এটা কষানো হোক। হ্যাঁ, এবার কষানো হয়ে গেলে তারপরে জল দিতে হবে। মাংসটা কষিয়ে গেছে অনেকটাই, এবারে জল দিয়ে দেবো। ব্যাস, আর একটু লাগবে জল। এমনি ব্রয়লার মুরগি কষতে কষতেই প্রায় হয়ে যায়। আমাদের মাংস প্রায় রেডি। ফুটবে, ফুটলে সিম করে ফোটাবো, খুব স্লো মিডিয়াম টু লোতে রেখে। এটা ফুটে আসলে গরম মশলা দিয়ে তারপরে নামাবো, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এবার একটু ফুটে যাক, আমরা ঢেকে দিই ওটাকে, বয়েল হয়ে যাবে। বেশিক্ষণ না, 10 থেকে 12 মিনিট হলেই হয়ে যাবে। প্রায় হয়ে এসছে, এবার আমরা দেখে নিই কতটা কি হয়েছে।
আমরা একবার একটু দেখে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর শাহি গরম মশলা অল্প একটু, বেশি না। মাংস আজকের জন্য রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হয়ে যাবে। দেখুন ঝোলটা সুন্দর হয়েছে, ঝোলটা হয়েছে। এবার এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু ঢাকা থাকবে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে। আমাদের ঘরে আবার সবার এটা খুব ডিমান্ড যে লাল ঝোল হতে হবে, তো মোটামুটি হয়েছে এটা লাল ঝোল। তো এখন পরে আপনাদেরকে খেয়ে জানানো হবে যে কীরকম হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আসি আবার আবার দেখা হবে নেক্সট ব্লগে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আসি।